ঘন নীল আকাশ, তারার মতো জ্বলজ্বল করা আকাশপথ। হঠাৎ এক ফেরেশতা দ্রুত বেগে আকাশ ছুঁয়ে যাচ্ছেন, আর তার সাথে রয়েছেন এক সম্মানিত মানুষ, যিনি জীবিত অবস্থায় আকাশে উঠছেন। কে তিনি? তিনি ছিলেন নবী, তিনি ছিলেন একজন সত্যিকারের জ্ঞানী, আর তিনিই ছিলেন হজরত ইদ্রিস আলাইহিস সালাম। এটাই সেই গল্প একজন মানুষের, যিনি প্রথমবার কাগজে কলম চালান, প্রথমবার সময়কে মেপে ধরেন, আর যাকে আল্লাহ স্বয়ং তুলে নেন আকাশের উচ্চতায়। এটা সেই সময় যখন পৃথিবী ছিল প্রায় ফাঁকা। মানবজাতি তখনও শিশু, সদ্য পৃথিবীতে আগমন ঘটেছে তাদের। হজরত আদম আলাইহিস সালাম ও তার সন্তানদের মধ্য দিয়ে শুরু হয়েছে মানব ইতিহাস। এমনই এক সময় হজরত শীস আলাইহিস সালামের বংশধর হিসাবে জন্মগ্রহণ করেন এক শিশু। নাম রাখা হয় আখনুক। পরে তাকে সবাই জানবে ইদ্রিস আলাইহিস সালাম নামে। হজরত ইদ্রিস আলাইহিস সালাম ছোটবেলা থেকেই ছিলেন ভিন্ন ধাঁচের। তার মধ্যে ছিল চিন্তা, ধ্যান ও উপলব্ধির গভীরতা। তিনি মানুষকে প্রশ্ন করতেন, আকাশে এত তারা কেন? সময় কিভাবে চলে যায়? আমরা কেন বাঁচি, কেন মরি? মানুষ উত্তর দিতে পারত না, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম হার মানতেন না। তিনি খুঁজতেন, জানতেন, শেখার চেষ্টা করতেন। এভাবেই একদিন আল্লাহ তাকে বিশেষভাবে বেছে নিলেন। এক রাত্রিতে যখন পৃথিবী নীরব, আসমান থেকে এক নূর এসে তাকে ঘিরে ধরল। ফেরেশতা বললেন, ইদ্রিস, আল্লাহ তোমাকে নবী মনোনীত করেছেন। তুমি মানুষের কাছে সত্য ও আলোর বার্তা পৌঁছে নাও। সেই রাত থেকেই ইদ্রিস আলাইহিস সালাম শুধু জ্ঞানী নন, তিনি হয়ে উঠলেন নবী, মানবজাতির জন্য এক পথপ্রদর্শক। জ্ঞান বিজ্ঞানের বিপ্লব। হজরত ইদ্রিস আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব গ্রহণ করেই কাজ শুরু করলেন শিক্ষার উন্নয়নে। তার হাত ধরেই ঘটে গেল পৃথিবীর ইতিহাসে প্রথম লেখার সূচনা। মানুষ প্রথম কলম হাতে তুলে নেয়। তিনি শেখালেন কিভাবে লিখতে হয়, কিভাবে কাপড় কেটে সেলাই করতে হয়, কিভাবে সময় মাপতে হয়, আর কিভাবে নক্ষত্র দেখে দিক চেনা যায়। তিনি মানুষকে বুঝিয়ে দিলেন, জ্ঞানই হচ্ছে সেই আলো যা তোমাকে আল্লাহর পথে সহজে পৌঁছে দেবে। হজরত ইদ্রিস আলাইহিস সালাম মানুষের মাঝে হাঁটতেন, কথা বলতেন। তিনি বলতেন, তোমরা কেন অন্যায়ের দিকে ঝুঁকো? আল্লাহ একজন, তিনিই সব কিছুর মালিক। তার উপাসনা করো, সত্য পথে চলো। তিনি শুধু মুখে বলতেন না, নিজেই ছিলেন এক উদাহরণ। তিনি ইনসাফ করতেন, গরিবকে সাহায্য করতেন, আর জালিমদের থেকে দূরে থাকতেন। প্রথমবার যুদ্ধের ঘোষণা। সময়ের সাথে সাথে কিছু মানুষ সীমা ছাড়িয়ে গেল। তারা দুর্বলদের ওপর জুলুম করতে শুরু করল। হজরত ইদ্রিস আলাইহিস সালাম তখন বললেন, আর নয়, এখন সময় এসেছে আল্লাহর পথে দাঁড়াবার। এভাবেই তিনি হয়ে যান ইতিহাসের প্রথম নবী, যিনি আল্লাহর পথে যুদ্ধ করেন। কিন্তু তার যুদ্ধ ছিল ন্যায়ের জন্য, মানুষের শান্তির জন্য। আসমানে উত্তরণ, এক অলৌকিক ঘটনা। তার দাওয়াত চলছিল, মানুষের হেদায়েত হচ্ছিল। তখনই একদিন তিনি এক ফেরেশতাকে অনুরোধ করলেন, আমি চাই আমার আমল আরও দীর্ঘ হোক, যেন আমি আরও বেশি সৎ কাজ করতে পারি। ফেরেশতা তাকে নিয়ে গেলেন আকাশে। এক আসমান, দুই আসমান, এভাবেই পৌঁছালেন চতুর্থ আসমানে। সেখানেই ফেরেশতা বললেন, আল্লাহ চাচ্ছেন তুমি এখানেই অবস্থান করো। তুমি এখন থেকে উচ্চ মর্যাদায় আছো। এভাবেই ইদ্রিস আলাইহিস সালাম হলেন প্রথম নবী, যিনি জীবিত অবস্থায় আকাশে উঠেছিলেন। কোরআনে তার মর্যাদা, আল্লাহ বলেন, আমি তাকে এক উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। সূরা মারিয়াম আয়াত 57। এমন মর্যাদা খুব কম নবীই পেয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাম আমাদের জন্য রেখে গেছেন জ্ঞানের দরজা, সাহসের পথ আর আখিরাতের শিক্ষা। তিনি প্রমাণ করেছেন যে জ্ঞানবান হয় সে কেবল সফল নয়, সে হয় আল্লাহর প্রিয়। এই গল্পটি কেবল অতীতের ইতিহাস নয়, এটি আমাদের জন্য বর্তমানের বার্তা। নিজেকে গড়ো আলোর মানুষ হিসাবে। শিখো, জানো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, এবং সর্বোপরি আল্লাহর পথে থাকো। বন্ধুরা, আজ আমরা জানলাম হজরত ইদ্রিস আলাইহিস সালামের এক অলৌকিক ও অনুপ্রেরণামূলক জীবনের গল্প।
কিন্তু এখানেই শেষ নয়। আগামী পর্বে আসছে আরও এক বিস্ময়কর নবীর কাহিনী। একজন নবী যিনি শত শত বছর ধরে মানুষকে ডেকেছেন তাওহীদের পথে, যিনি বানিয়েছিলেন বিশাল এক নৌকা এক মহাপ্লাবনের আগাম প্রস্তুতি হিসাবে, যার ধৈর্য, কষ্ট আর আহ্বান কোরআনে বহুবার বর্ণিত হয়েছে। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমরা জানব হজরত নূহ আলাইহিস সালামের জীবনী, একটি এমন গল্প যা ঈমান, ধৈর্য আর ত্যাগের এক অমল অধ্যায়। ভিডিওটি মিস করবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ ইতিহাসের আলোতে আমরা হাঁটব একের পর এক নবীর পথে, ইনশাআল্লাহ।